হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তো আমি কিন্তু তোমাদেরকে অলরেডি কালকে একটা প্রথম পাঠে আলোচনা করেছিলাম যে আমাদের যে ইংলিশ টিচিংয়ের যে সমস্ত মেথডগুলো রয়েছে সেই সম্পর্কিত। তো প্রথম পাঠে গ্রামার ট্রান্সলেশন মেথড, তারপরে তোমাদেরকে আলোচনা করেছিলাম ডাইরেক্ট মেথড, তারপরে তোমাদেরকে নিয়ে আলোচনা আমি করেছিলাম বাইলিঙ্গুয়াল মেথড। ঠিক আছে, এই তিনটে মেথড নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তোমার অডিও লিঙ্গুয়াল মেথড। তো অডিও লিঙ্গুয়াল মেথডটা কি একটু তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, অডিও লিঙ্গুয়াল মেথড বলতে কী বোঝায়? ল্যাঙ্গুয়েজ টিচিং বিংস উইথ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? এখানে গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র স্পোকেন, মানে আমাদের যে কথা বলার উপরে গুরুত্ব দেওয়া হয়। মানে অডিও লিঙ্গুয়াল কথার অর্থ কী? যে অডিও মানে কি? শব্দ মানে কি? আমাদের কথা। তাহলে অডিও লিঙ্গুয়ালে কিসের উপর গুরুত্ব দেওয়া হবে? আমাদের কথার উপর গুরুত্ব হবে, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপরে গুরুত্ব দেওয়া হবে। প্রথম জিনিস তোমরা মনে রাখবে, দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্লাসরুম। এক্ষেত্রে কী হবে? টার্গেট ল্যাঙ্গুয়েজ, আমি বারবার বলেছি, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? একটা শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় যে ভাষাটি শেখাতে চাইছেন, হতে পারে সেটা ইংরেজি, হতে পারে সেটা আরবি, হতে পারে সেটা ফার্সি, যে কোনো ভাষা হোক না কেন, সেই ভাষাটাই ক্লাসরুমে বারবার ব্যবহার করতে হবে। সেখানে আমি কখনো মাতৃভাষা ব্যবহার করব না। তাহলে কী বলছে? অডিও লিঙ্গুয়াল মেথডে কী করতে হবে? টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তারপরে বলছে অলসো নোন অ্যাজ আর্মি মেথড। এই যে আমি লালভাবে বলে দিচ্ছি, হাইলাইট করেছি, সেগুলো মনে রাখবে। এটা কি বলা? আর্মি মেথড। আর্মি মেথড কেন বলা হয়? দেখো, তোমরা নিশ্চয়ই সিনেমা দেখেছো। বিভিন্ন সিনেমাতে যে সমস্ত ভারতীয় আর্মিরা থাকে, থাকে কি না? জঙ্গলে যখন আর্মিরা থাকে তখন নিজেদের ডাকার জন্য, সতর্ক করার জন্য কী করে বলো তো? কিছু কিছু শব্দ ব্যবহার করে না? যে কু উ এরকম কিছু একটা, কুকু এরকম কিছু একটা শব্দ ব্যবহার করে, করে কি না? করে। তার মানে কি? তাদের জন্য একটা পার্টিকুলার শব্দ রয়েছে, তাদের জন্য পার্টিকুলার একটা কী হয়েছে, সিম্বল রয়েছে। সেই জন্য এটাকে বলা হয় কি? অডিও লিঙ্গুয়াল মেথডের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এমন কিছুভাবে শেখানো হয়, কিছু কিছু শব্দ শেখানো হয়, যে শব্দটা বা যে সাউন্ডটা, যে প্রোনাউন্সিয়েশনের অর্থ এইরকম নির্দিষ্ট। তাই এটাকে আমরা বলবো আর্মি মেথড। এটাকে আর একটা ভাষায় বলা হয়, এটা হচ্ছে কি ওরাল মেথড। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। এটা কে ডেভেলপ করেছে? এটার আবিষ্কার করেছে কে? এটার আবিষ্কার করেছে চার্লস সি ফ্রাইস। ঠিক আছে, কে আবিষ্কার করছে ওটা এক্সামে অতটা আসে না। জাস্ট এটাকে কি মেথড বলা হয়, কেন বলা হয়, এগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখো স্টেপ ইনভলভ ইন অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে কী কী স্টেপ আছে সেই স্টেপগুলো একটু দেখে নাও। এক হচ্ছে কি ডায়লগ মেমোরাইজেশন। ডায়লগ মেমোরাইজেশন মানে কি? তোমার শ্রেণীকক্ষে দুটো শিক্ষার্থীর মধ্যে কী হচ্ছে? ডায়লগ হচ্ছে। ডায়লগ কথার অর্থ হচ্ছে কথোপকথন। যেমন হচ্ছে, তোর নাম কি? ও বললো আমার নাম এই, তুই কোথা থেকে আসছিস? আমি বললাম এটা। তাহলে এইগুলো কি মুখস্থ করা? বা ডায়লগ মানে এটা হতে পারে নাটকের কোনো সংলাপ। যেমন অবাক জলপান পড়েছো নাটকটি, সেখানে বিভিন্ন ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের যে মানে ডায়লগ আছে, সেই ডায়লগগুলো মুখস্থ করা। এগুলোকে কি বলছে? অডিও লিঙ্গুয়াল। তারপর হচ্ছে কি চেন ড্রিল। চেন ড্রিল মানে কি? একটা একদম কোনো কিছু মানে পরপর মানে প্র্যাকটিস করা। ড্রিল কথার অর্থ হচ্ছে প্র্যাকটিস। চেন মানে কি? শৃঙ্খলবদ্ধ, অর্থাৎ পরপর। তারপর সাবস্টিটিউশন ড্রিল, মানে এটার পর ওটা বা এটার বিকল্পে ওটা, মানে প্র্যাকটিস যখন চলে আসবে তখন হবে কি? অডিও লিঙ্গুয়াল মেথড। তারপরে দেখো বলছে কোশ্চেন আনসার ড্রিল অ্যান্ড ট্রান্সফরমেশন ড্রিল। কোশ্চেন আনসার মানে প্রশ্ন উত্তরের মাধ্যমে বারবার প্র্যাকটিস করাকে বলছে কি? অডিও লিঙ্গুয়াল মেথড। তাহলে এই সমস্ত জিনিসগুলো অডিও লিঙ্গুয়াল মেথডের এক একটা পার্ট, এগুলো কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো প্রিন্সিপাল অফ অডিও লিঙ্গুয়াল মেথডে কী কী বলা হয়েছে? ইমফাসিস লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল মোর। এটা ইম্পর্টেন্ট লাইন, এটা মাথায় রাখবে যে অডিও লিঙ্গুয়াল মেথডের উপরে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়। তোমরা জানো যে অডিও লিঙ্গুয়াল মেথডের উপরে যেটা গুরুত্ব দেয় সেটা হচ্ছে স্পিকিং এবং হচ্ছে লিসেনিং। দেখো, আমি কথা বলছি মানে কি? অন্যজন তো শুনবে, তাই না? আমি যখন কোনো একটা কথা বলবো তখন তো অন্যজন শুনবে, মানে কথা বললে কী হবে? শোনার দক্ষতা বেড়ে যাবে অটোমেটিক্যালি। তারপর বলছে ইট স্ট্রেস অন কারেক্ট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্ট্রাকচার। এটি কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? এটা গুরুত্ব দেওয়া হয় সঠিক উচ্চারণ এবং তার গঠন রীতির ওপরে। গ্রামার স্ট্রাকচার আর টট ফার্স্ট দ্যান ভোকাবুলারি। এখানে কি শিক্ষা দেওয়া হয়? প্রথমে তোমাকে গ্রামারের স্ট্রাকচার শেখানো হবে, তারপর তোমাকে কি শেখানো হবে? ভোকাবুলারি। কারণ দেখো এখানে বলে দিয়েছে ইট স্ট্রেস অন কারেক্ট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ এখানে তোমার সঠিক উচ্চারণ এবং গঠন রীতির ওপরে গুরুত্ব দেওয়া হয়। তাহলে বলো, ভোকাবুলারি আগে শেখাবে না স্ট্রাকচার? অবশ্যই স্ট্রাকচার আগে শেখাবে। তারপরে বলছে ইরর আর কারেক্ট ইমিডিয়েটলি। এখানে কি করা হয়েছে? যদি কোনো শিক্ষার্থী ভুল করে, সঙ্গে সঙ্গে শিক্ষক মহাশয় সেটি ঠিক করে দেবেন, সংশোধন করে দেবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ইউজিং দ্য ন্যাচারাল অর্ডার লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রথমে তাদেরকে লিসেনিং অর্থাৎ শ্রবণ দক্ষতা বাড়াতে হবে, তারপর স্পিকিং, তারপর রিডিং এবং রাইটিং, অর্থাৎ এখানে পরপর শেখানো হবে, একসঙ্গে ইন্টিগ্রেটভাবে শেখানো হবে না। তারপরে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ মোর কমিউনিকেশন, অর্থাৎ এখানে যে ভাষাটি ব্যবহার করা হয় সেটা কিসের জন্য? অর্থাৎ কমিউনিকেশনের জন্য, একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য।
তারপরে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন কনটেক্সচুয়ালি। কনটেক্সচুয়ালি কথার অর্থ হচ্ছে মিনিংফুলি, অর্থাৎ অর্থ সমৃদ্ধভাবে, ঠিক আছে, এখানে অর্থ মিনিংয়ের একটা প্রায়োরিটি রয়েছে। তারপর দেখো ডক্টর ওয়েস্ট নিউ মেথড, এর ওপর আমি এমসিকিউ করাবো, তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আগে ভালো করে একটু জিনিসটা বোঝো, এবং আমি তো পিডিএফ তো ডাব্লিউবি এক্সাম গাইড টেলিগ্রামে দিয়েছি, সেখান থেকে একটু পড়ে নাও, এমসিকিউ করালে তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ডক্টর ওয়েস্ট নিউ মেথডে কী বলা হয়েছে দেখো, এটা ডেভেলপ করেছে কে? মাইকেল ফিলিপ ওয়েস্ট, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ডক্টর ওয়েস্ট, টিচার শুড টিচ সাইলেন্ট রিডিং স্কিল ফার্স্ট টু ইমপ্রুভ রিডিং কম্প্রিহেনশন স্কিল, সো টিচার লে মোর এমফাসিস অন দ্য হ্যাবিট অফ সাইলেন্ট রিডিং। তাহলে ডক্টর ওয়েস্ট মেথডটি কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? শিক্ষার্থীদের নীরব পাঠের ওপর। তিনি বলছেন যে শিক্ষক মহাশয়ের অবশ্যই এটা নজর দেওয়া উচিত বা মনে রাখতে হবে যে শিক্ষার্থীর কী করতে হবে? নীরব পাঠে দক্ষতা বাড়াতে হবে। অর্থাৎ শিক্ষার্থী যত নীরবভাবে পাঠ করতে পারবে, তত তার প্যাসেজ সম্পর্কে কী হবে? কম্প্রিহেনশন হবে, অর্থাৎ বোধগম্য হবে। তারপরে তিনি বলছেন অ্যাকর্ডিং টু দিস মেথড, ইংলিশ ইজ এ স্কিল সাবজেক্ট অ্যান্ড দ্যাট রিডিং ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু স্পিকিং অ্যান্ড রাইটিং। তিনি কি বলছেন? ইংলিশ হচ্ছে একটা দক্ষতামূলক সাবজেক্ট এবং এটা এত সুন্দর এবং সহজ সাবজেক্ট যে আমাদের লেখা এবং বলার জন্য, ঠিক আছে। দিস মেথড অলসো স্ট্রেস দ্য নিড টু দ্য রিলেটেড দ্য রিটেন ওয়ার্ক উইথ দ্য ওরাল ওয়ার্ক। এটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটা রিটেন ওয়ার্ক এবং ওরাল ওয়ার্কের সঙ্গেও সম্পর্কিত। দেখো এখান থেকে প্রশ্ন তেমন কিছু আসে না, এখান থেকে একটাই প্রশ্ন আসে যে মাইকেল ওয়েস্ট কোন ধরনের পঠনের উপর গুরুত্ব দিয়েছে, তাহলে সেটা হবে কি? সাইলেন্ট রিডিং, ঠিক আছে। খুব বেশি প্রশ্ন এখান থেকে কিন্তু আসে না। তারপর দেখো দিস মেথড লে এমফাসিস অন থ্রি ইম্পর্টেন্ট এলিমেন্ট। তাহলে আমরা দেখলাম এই যে ডক্টর ওয়েস্ট মেথড তিনটে জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে কি রিডিং, যে রিডিংটার নাম হচ্ছে সাইলেন্ট রিডিং। একটা হচ্ছে কি রিডার্স উইথ সিলেক্টেড অ্যান্ড ক্রেডিট ভোকাবুলারি, এখানে যে যে পাঠ করবে পাঠকের ওপরে এবং ভোকাবুলারির ওপরে। তারপরে বলছে ওয়েল জাজড ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে সঠিক ভাষার ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে কি পড়লাম, কি পড়লাম? একটা হচ্ছে কি সাইলেন্ট রিডিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, একটা পড়লাম কি সঠিক পাঠের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হয়েছে কি পাঠকের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে তিনটে জিনিসের উপর কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর দেখো টোটাল ফিজিক্যাল রেসপন্স, এই কোশ্চেনগুলো সাইকোলজিতেও আসে, ঠিক আছে। টোটাল ফিজিক্যাল রেসপন্স থেকে, টোটাল ফিজিক্যাল রেসপন্স বলতে কী বোঝো? আমি আগে বাংলাতে ভালো করে বুঝিয়ে দিই। দেখো ধরো শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা কোনো একটা কবিতা পড়াচ্ছে বা একটা গল্প পড়াচ্ছে, তো শিক্ষক বা শিক্ষিকা কী করছে? গল্পটা পড়ার সঙ্গে সঙ্গে সে তার হাত পা নেচে নেচে কিন্তু পড়াচ্ছে। শিক্ষার্থীরা কী করছে? তার শিক্ষিকাকে বা শিক্ষককে অনুকরণ করছে। অর্থাৎ বুঝতে পারলে যে এখানে পড়ার সঙ্গে সঙ্গে যখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে, তখন সেটাকে বলবো আমরা টোটাল ফিজিক্যাল রেসপন্স। ক্লিয়ার প্রত্যেকের? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসছে। দিস মেথড ইজ বেসড অন দ্য কোঅর্ডিনেশনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল মুভমেন্ট। এখানে আমি যেটা বললাম, এখানে তোমার কী হবে? ফিজিক্যাল মুভমেন্ট হবে, অর্থাৎ শরীরবৃত্তীয় মানে মুভমেন্ট হবে। লার্নার্স অ্যাক্ট অ্যাকর্ডিং টু যে কে কমেন্টস গিভেন বাই টিচার, যেটা বললাম যেখানে শিক্ষক মশাই যেটা করবেন শিক্ষার্থীরা সেটা কী করবে? অনুকরণ করবে। দ্য অবজেক্ট অফ দিস মেথড ইজ টু ডেভেলপ ফ্লুয়েন্সি, এখানে কী থাকতে হবে? ফ্লুয়েন্সি থাকতে হবে। তোমার মানে আদো আদো বললাম বা আদো আদো করলাম এটা হবে না, একদম মানে ফ্লুয়েন্সি করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে। টিপিআর ইজ সুইটেবল ফর বিগিনিং লার্নার্স, এগুলো তো ইম্পর্টেন্ট নয়। লিসেনিং ইজ স্ট্রেস আপন স্পিকিং ইজ নট ইম্পর্টেন্ট ইন দ্য আর্লি স্টেজ অফ লার্নিং, এখানে স্পিকিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। দ্য টোটাল ফিজিক্যাল রেসপন্স লেসন ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ রিয়ালিয়া প্রসপেক্টার এক্সেট্রা। তাহলে এখানে কী কী ব্যবহার করা হয়েছে? রিয়ালিয়া, রিয়ালিয়া বলতে আমি বারবার বলে রাখছি যে রিয়ালিয়া বলতে বোঝায় যে শ্রেণীকক্ষে যে সমস্ত জিনিসগুলো উপলব্ধ রয়েছে, যেমন ধরো আমাদের কিচেনে থাকে আলু পেঁয়াজ, এগুলো নিয়ে শিক্ষক মশাই যোগ শেখাচ্ছেন। চক ডাস্টার আছে, এগুলো নিয়ে তিনি চোখ ডাস্ট মানে কী করছেন? এলটিএমসি ব্যবহার করছে, এগুলোকে বলবো আমরা রিয়ালিয়া। বোঝা গেল? তাহলে এখান থেকে তেমন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে না। টোটাল ফিজিক্যাল রেসপন্স বলতে সেটা কি বোঝায়? যে একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা নিজের হাত পা নাড়িয়ে নাড়িয়ে পড়াবে এবং শিক্ষার্থীরা সেটা অনুকরণ করবে। এই পদ্ধতিটাকে কী বলা হয়? টোটাল ফিজিক্যাল রেসপন্স। ক্লিয়ার? তারপর দেখো এটা পরীক্ষা আছে সিএলটির ফুল ফর্ম, সিএলটির ফুল ফর্ম পরীক্ষা জিজ্ঞেস করে। ফুল ফর্ম হবে কি? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। মাথায় রাখবে এখানে কী কী দেখো, এখানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে কি? এখানে মেন লক্ষ্য কি? কমিউনিকেশন করা, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কমিউনিকেশান বা শিক্ষার্থীর মধ্যে কমিউনিকেশান। তাহলে কমিউনিকেশানটা হচ্ছে এখানে মেন লক্ষ্য। দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার্স ইন সিএলটি লোন অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ থ্রু ইন্টারাকশন উইথ ওয়ান অ্যানাদার দ্য টিচার। কী বললাম? যে এখানে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে একজন শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কমিউনিকেশন করবে বা শিক্ষার্থীর সঙ্গে কমিউনিকেশন করবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল অফ সিএলটি ইজ ইনেবল লার্নার্স টু কমিউনিকেট ইন দ্য হচ্ছে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানে কোন ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়? এটা মাথায় রাখবে, টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ যে কোনো হতে পারে। 6 কাইন্ড অফ অ্যাক্টিভিটি আর ইউজ কমনলি ইন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুম। তাহলে কমিউনিকেটিভ ক্লাসরুমে কী কী অ্যাক্টিভিটি করা হয় দেখো, একটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক করলে কী হবে?
আমার মতামত অন্যজনের কাছে যাবে, অন্যজনের মতামত আমার কাছে আসবে, তাহলে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সিএলটি বাড়ানো যাবে। পরীক্ষা প্রশ্ন কী আসবে যে সিএলটির ফুল ফর্ম কী, ঠিক আছে। কমিউনিকেশন করার মূল লক্ষ্য, এটা কোন পদ্ধতিতে বলা হয়েছে, সিএলটি পদ্ধতি বলা হয়েছে। পরীক্ষার প্রশ্ন আসবে সিএলটি দক্ষতা বাড়াবার জন্য একজন শিক্ষক হিসাবে কোন অ্যাক্টিভিটিগুলো আপনি করবেন, তো নিচের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো মাথায় রাখবে। গ্রুপ ওয়ার্ক, রোল প্লে, ইন্টারভিউ, ইনফরমেশন গ্যাপ এবং হচ্ছে ইন্টারাকশান। বুঝতে পারছো নামগুলো? তারপর দেখো প্রিন্সিপাল অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, তাহলে প্রিন্সিপাল কী কী থাকবে? ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকুরেসি আর ইসেন্সিয়াল, এখানে কী থাকতে হবে? ফ্লুয়েন্সি থাকতে হবে। লার্নার শুড বি অ্যাবল টু কমিউনিকেট, যাতে শিক্ষার্থীরা কমিউনিকেট করতে পারে। কনটেক্সচুয়ালাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং অফ ইম্পর্টেন্ট, এখানে অর্থের ওপর গুরুত্ব আছে। আমি কমিউনিকেশন মানে করছি, কমিউনিকেশন করছি মানে কি, আমার কথার মধ্যে একটা গুরুত্ব থাকতে হবে, একটা মিনিং থাকতে হবে। আমি উদ্ভাট বকবক করে গেলাম সেটা তো হবে না। দ্য ক্লাস ইজ মেড হচ্ছে লাইভলি অ্যান্ড ইন্টারাক্টিভ উইথ হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, শিক্ষার্থীদের যে ক্লাসরুম সেটাকে কী করতে হবে? গ্রুপ ওয়ার্কের মাধ্যমে জীবন্ত করে তোলা। লার্নিং ইজ মোটিভেটিং অ্যান্ড হচ্ছে কি মিনিংফুল, লার্নিং হচ্ছে একটা মোটিভেটিং এবং হচ্ছে কি অর্থপূর্ণ। ল্যাঙ্গুইস্টিক অ্যান্ড গ্রামেটিক্যাল কম্পিটেন্সি আর ফোকাস, এখানে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়? এখানে গুরুত্ব দেওয়া হয় লিঙ্গুইস্টিকের ওপরে, ভাষার উপরে এবং গ্রামারের উপরে। বোঝা গেল? ডক্টর ওয়েস্ট মেথড সম্পর্কে আরেকবার কুইক রিভিশন করে নিই আমরা। ইট ওয়াজ ডেভেলপ বাই ডক্টর হচ্ছে কি মাইকেল ওয়েস্ট, এটি মাইকেল ওয়েস্ট আবিষ্কার করেছেন। ইট ওয়াজ এগেনস্ট দ্য হচ্ছে কি ডাইরেক্ট মেথড, এটি ডাইরেক্ট মেথডের বিপরীত, ঠিক আছে। তাহলে ডক্টর ওয়েস্ট মেথডে কী বলা হয়েছে? ডক্টর ওয়েস্ট মেথডটি একদম ডাইরেক্ট মেথডের একদম বিপরীত, এটা কিন্তু মাথায় রাখবে। ফোকাস অন সাইলেন্ট রিডিং, কিসের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে? এটা শুধুমাত্র সাইলেন্ট রিডিংয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ইট ফেভার কিছু কি জুডিস ইউজ হচ্ছে মাদার টাং, এখানে কী হচ্ছে মাদার টাঙের উপরেও কিন্তু ফেভার করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং মাদার টাঙের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ইট ইগনোর দ্য স্কিল অফ লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং, এখানে কিসের উপরে মানে ইগনোর করা হয়েছে? এখানে শুধুমাত্র লিসেনিং, স্পিকিং এবং রাইটিংকে ইগনোর করা হয়েছে। তাহলে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে গুরুত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র সাইলেন্ট রিডিংয়ের উপরে, ঠিক আছে। তাহলে গুরুত্ব দেওয়া হয়েছে কিসের উপরে? এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সাইলেন্ট রিডিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, আর ইগনোর করা হয়েছে লিসেনিং, স্পিকিং এবং রাইটিং, এগুলোকে একদম ইগনোর করা হয়েছে। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কুইক রিভিশনের জন্য। দেখো এমসিকিউ করো এবার। দেখো এখানে বলা হয়েছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস বেসিক্যালি, তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংকে পরিবর্তন করা হয়েছে কার পরিবর্তে? দেখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস মানে কি? যেটা আমরা অ্যাকোয়ার করছি সেটা কখনো না, এটা একটা খুব ভালো জিনিস। অপশান বি বলছি স্ট্রাকচারাল টিচিং। স্ট্রাকচারাল টিচিং মানে কি? এখানে শুধুমাত্র গঠন রীতি অর্থাৎ গ্রামারের ওপরে, তারপর সেন্টেন্সের মানে স্ট্রাকচারের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অপশান সি বলছে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং বলতে কী বোঝায়? যেটা কোনো একটা পরিস্থিতিতে ব্যবহার করবো, কোনো একটা পরিস্থিতিতেই সেই শব্দগুলো ব্যবহার করবো। অপশান ডি বলছে মোটিভেশনাল টিচিং। তাহলে এখানে আমাদের আনসার কী হবে? স্ট্রাকচারাল টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কী করা হয়? আমরা যে কথা বলছি সে কথা বলার ওপরই দক্ষতা মানে গুরুত্ব দেওয়া হয়। এখানে বাক্যের গঠন বা বাক্যের মানে বাক্যের যে ঠিক আছে না ভুল আছে, সাবজেক্টের পর অবজেক্ট, অবজেক্টের পর সাবজেক্ট, এইগুলো কিন্তু এখানে দেখা হয় না। এখানে যেটা দেখা হয় সেটা হচ্ছে কি আমরা কমিউনিকেশন করতে পারছি কি না। আর স্ট্রাকচারাল টিচিংয়ের ক্ষেত্রে কিসের উপর গুরুত্ব রয়েছে? যে সাবজেক্টের পরে কী বসবে? বিভার্ব বসবে, বিভার্বের পরে ভার্ব বসবে, ভার্বের পরে অবজেক্ট বসবে। অর্থাৎ এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে গুরুত্ব দেওয়া হয়েছে তোমার একটা সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচ বা মেথড অ্যাডভোকেট লিঙ্গুইস্টিক কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচ বা নিচের কোন মেথডটি কী করা হয়েছে? লিঙ্গুইস্টিক কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, এখানে ভাষার যে দক্ষতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বা উপস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে কোনটাতে? দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ডাইরেক্ট মেথড আর হবে স্ট্রাকচারাল মেথড। কী হবে আনসার এটার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। মানে ভাষার কি দেখো ভাষাতে ব্যবহার, ভাষার পারফরমেন্স মানে কি? পারফরমেন্স মানে উপস্থাপন। তাহলে আমরা কোন দক্ষতাতে মানে নিচে যে চারটে পদ্ধতি রয়েছে সে কোন পদ্ধতিতে আমরা ভাষাকে সবচেয়ে বেশি ব্যবহার করি? অবশ্যই কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। মানে এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে ফ্লুয়েন্সির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমি ধরো ইংরেজিতে কথা বলবো, ইংরেজিতে কথা বলার সময় বাক্যের স্ট্রাকচারকে মেনটেন করা হয়, অ্যাকিউরেসি মেনটেন করা হয় না। তুমি কত সুন্দর বলতে পারছো, কত স্পিডে বলতে পারছো, এটাই দেখা হয়। তাহলে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা হবে এখানে সঠিক আনসার। তাহলে ভাষার নিচের বলছে ফলোয়িং অ্যাপ্রোচ অ্যান্ড মেথড অ্যাডভোকেট লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, মানে এখানে ভাষার ব্যবহার এবং ভাষার উপস্থাপন কোন দক্ষতার উপরে উঠে এসেছে? এখানে উঠে এসেছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। ক্লিয়ার প্রত্যেকের? তারপর যেটা বললাম স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, এটা আমি একবার কুইক রিভিশন করে নিই। অল্টারনেটিভ টু দ্য হচ্ছে কি ডাইরেক্ট মেথড অফ টিচিং, এটা কিসের মেথডের বিপরীত? এটা হচ্ছে কি তোমার হচ্ছে ডাইরেক্ট মেথডের একদম বিপরীত, বা বিপরীত বিপরীত বলা যাবে না, এটা হচ্ছে কি অল্টারনেটিভ মানে বিকল্প।
হয় আমি স্ট্রাকচারাল মেথড বলতে পারি, বা আমি বলতে পারি যে ডাইরেক্ট মেথডও বলতে পারি, মানে একই রকম দুটো জিনিস। এ সায়েন্টিফিক সিলেকশন অ্যান্ড গ্রেডিং অ্যান্ড স্ট্রাকচার প্যাটার্ন অ্যান্ড সেন্টেন্স ভোকাবুলারি, যেটা আমি তোমাদেরকে বললাম যে এখানে বাক্যের গঠন, রীতি, প্রণয়ন এখানে কিন্তু দেখা হয়, ঠিক আছে। তারপর দেখো ন্যাচারাল অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ। ন্যাচারাল অ্যাপ্রোচটা কি দেখো, ন্যাচারাল অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ ওয়াজ ডেভেলপড বাই ট্র্যাসি ট্রেল অ্যান্ড হচ্ছে স্টেফেন ক্র্যাসন। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই নাম দুটো মনে রাখবে যে ন্যাচারাল অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ কে দিয়েছেন, এখানে আনসার হবে কি স্টেফেন ক্র্যাসন। ন্যাচারাল অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, ন্যাচারাল অ্যাপ্রোচ বলতে বোঝায়, তিনি বলছেন, স্টেফেন ক্র্যাসন বলছেন, একজন শিক্ষার্থী তার জন্মের পর থেকে তার মাতৃভাষা পরিবেশের সঙ্গে শিখে, তাই না? আমরা বাংলা ভাষা কীভাবে শিখেছি, আমার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার, এদের কাছ থেকে শিখেছি। স্টেফেন ক্র্যাসন বলছেন যে একজন শিক্ষার্থী, তাকে যদি এইরকম একটা পরিবেশ দেওয়া হয় তাহলে সে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো ভাষা হতে পারে, সেটা কিন্তু সে অ্যাকোয়ার করবে, তাকে শিখতে হবে না, সে অটোমেটিক্যালি কিন্তু শিখে যাবে। এই যে পদ্ধতিটাকে বলছে কি ন্যাচারাল অ্যাপ্রোচ, ঠিক আছে। স্টেফেন ক্র্যাসন, দেখো স্টেফেন ক্র্যাসন 5টা হাইপোথিসিসের কথা বলেছেন, এর আগে আমি আলোচনা করেছি, এটা সাইকোলজি থেকে প্রশ্ন আসে। কি কি দেখো, এগুলো একটু মুখস্থ করবে। ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, একটা মানে ন্যাচারালভাবে শিখছে। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, এগুলো পরীক্ষায় তুলে দেয় যে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস তথ্যের প্রবক্তাকে স্টেফেন ক্র্যাসন, মাথায় রাখবে। তার হচ্ছে কি মনিটর হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস, আর একটা এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। অর্থাৎ 5টি হাইপোথিসিসের কথা তিনি বলেছেন, মনে রাখবে, কারণ এই 5টার মধ্যে একটা ভুল থাকবে যে বলবে কোনটা সঠিক নয়, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে টোটাল আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আলোচনা করিয়ে দিলাম। তো এই পর্যন্ত, নেক্সট পার্টে আমি তোমাদেরকে নিয়ে এমসিকিউ আলোচনা করে দেবো। তো তারপরে কিন্তু টপিকটা আমাদের কমপ্লিট। থ্যাংক ইউ।